বিকেলে নাস্তায় ঝটপট কিছু মজাদার বানাতে চান? তাহলে আজকের রেসিপিটা একদম আপনার জন্য। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি নিয়ে এসেছি ক্রিস্পি আর সুস্বাদু সামোসা। বাহিরে দারুণ ক্রিস্পি আর ভেতরে মশলাদার পুর, যা বাচ্চা থেকে বড় সবাই পছন্দ করবে। একদম অল্প উপকরণ, সহজ উপায়ে বানানো। তো চলুন রেসিপিটা শুরু করা যাক। প্রথমে চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে তাতে সামান্য তেল দিয়ে 2 টুকরা মাংস কিমার মতো কুচি করে তেলের ভিতরে দিয়ে দিব। আমি এখানে গরুর মাংস নিয়েছি, আপনারা মুরগির মাংস দিয়েও করতে পারেন, আবার কোনো মাংস ছাড়াও বানাতে পারেন। এবার হাফ চামচ আদা বাটা আর হাফ চামচ রসুন বাটা দিয়ে মাংসের সাথে ভালোভাবে মিশিয়ে নিব। তারপর সেদ্ধ করার জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিব। এরপর হাফ চামচ ধনিয়ার গুঁড়া আর হাফ চামচ হলুদ গুঁড়া দিয়ে নেড়েচেড়ে ঢেকে দিব। আমার এখানে হলুদ গুঁড়া দেওয়াটা স্কিপ হয়ে গেছে। তারপর যখন মাংসের পানি শুকিয়ে অর্ধেক হয়ে যাবে, তখন 1 চামচ গরম মশলার গুঁড়া, হাফ চামচ ভাজা জিরার গুঁড়া আর সামান্য গোলমরিচের গুঁড়া দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। তারপর 2 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে আবারও ভালোভাবে সব মিশিয়ে নিব। আর সামোসায় কিন্তু পেঁয়াজের পরিমাণটা একটু বেশি হয়, তাই আমি এখানে পেঁয়াজ বেশি দিয়েছি। আপনারা পেঁয়াজ পছন্দ না করলে কমও দিতে পারেন। এবার 2টা কাঁচা ঝাল কুচি আর 1 চামচ চিলি ফ্লেক্স দিয়ে ভেজে নিব। আর আপনারা আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। ভাজা হয়ে গেলে এরপর ধনেপাতা কুচি দিয়ে একটু নেড়েচেড়ে তারপর চুলা থেকে নামিয়ে নিব। তারপর অন্য একটি প্যানে কিছু তেল গরম করে তাতে সমোসার শিটের কিছু টুকরা দিয়ে ভেজে নিব। এবার ভাজা টুকরোগুলো ঠান্ডা হলে সেই কিমার পুরের ভিতরে হাত দিয়ে এভাবে ভেঙে ভালোভাবে মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে এক সাইডে রেখে অন্য একটা পাত্রে 2 টেবিল চামচ ময়দা আর সামান্য পানি দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নিয়েছি। এটা আমি আর ভিডিওতে দেখালাম না। এবার 1 পিস সামোসার শিট নিয়ে রেসিপিতে দেখানো প্রসেস অনুযায়ী বানিয়ে নিতে হবে। এই দেখুন, আমি এটা বানিয়ে নিয়েছি। এভাবে আমি অন্য সামোসাগুলো রেডি করে ফেলবো। এই দেখুন, আমি এগুলো সব বানিয়ে নিয়েছি। এবার ভাজার পালা। এবার একটি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তাতে একে একে করে সামোসাগুলো মিডিয়াম হিটে ভাজবো। আর গোল্ডেন কালার হয়ে গেলে একটি ছাঁকনির সাহায্যে সামোসাগুলো তুলে নিব। এই যে রেডি হয়ে গেল গরম গরম ক্রিস্পি সামোসা। বাহিরে ঝরঝরে ক্রিস্পের ভেতরে একদম দারুণ সুস্বাদু পুর। বিকেলের নাস্তা চায়ের সাথে পরিবেশন করলে আর কিছুই চাইতে হবে না। তো রেসিপিটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। দেখা হবে আবার নতুন কোনো রেসিপিতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।